আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে জানব সন্তানের ওপর পিতামাতার যেরকম হক রয়েছে ঠিক তেমনিভাবে পিতামাতার ওপর সন্তানেরও হক রয়েছে। এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। হাদিসটি হলো ওয়ান আবি রাফি মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ লিল ওয়ালাদি হাক্কুন আলাইনা কা হাক্কানা আলাইহিম ক্বালা নাআম হাক্কুন ওয়ালাদি আই ইউআল্লিমাহুমুল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রামিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের ওপর বাবা মার যেরকম হক রয়েছে তেমনি কি বাবা মার ওপর পিতামাতার ওপর সন্তানের কোনো হক রয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ রয়েছে। আর সেটি হলো লিল ওয়ালাদি হাক্কুন, সন্তানের হক হলো পিতামাতার ওপর সন্তানের হক হলো আই ইউআল্লিমাহুমুল কিতাবাতা, সন্তানকে পিতামাতা কোরআনের শিক্ষা দান করবেন, সন্তানকে কোরআনের শিক্ষা দান করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসসিবাহাতা, সন্তানকে পানিতে সাঁতার কাটানো শিক্ষা দেওয়া, সন্তান যেন সাঁতার কাটতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে অর রামিয়া, সন্তানকে তীর চালানো শিক্ষা দেওয়া, সে যেন তীর চালাতে পারে এ শিক্ষা তাকে, এ প্রশিক্ষণ তাকে দেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে ওয়াই ইউআদ্দিবাহু তাইয়্যিবাতান, সন্তানকে উত্তম চরিত্রে চরিত্রবান করা। এই চারটি হক সন্তানের তার পিতামাতার ওপর